আর এবার আপনাদের হিঙ্গলগঞ্জের ছবি দেখাবো। হিঙ্গলগঞ্জে দুই তৃণমূল নেতার বাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ। তৃণমূল নেতাদের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। কিন্তু কি কারণে বিক্ষোভ, কি অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মানুষজন? আমাদের সঙ্গে অনুপম রয়েছেন প্রতিনিধি। অনুপম, এখন এই যে হিঙ্গলগঞ্জের যে দুলদুলি পঞ্চায়েতের প্রাক্তন যিনি পঞ্চায়েতের প্রধান বিধান মুন্ডা সহ এখানকার যিনি আর কি মেম্বার, তৃণমূলের মেম্বার, তার বিরুদ্ধে এলাকার মানুষ আজকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তার কারণ এই যে বিধান মুন্ডা বিগত দিনের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। আবাস যোজনার কাটমারি সহ টাকা নিয়ে আবাস যোজনার ঘর দেওয়া, 100 দিনের কাজের টাকা লুটপাট, ত্রাণের সামগ্রী নিয়ে বাড়িতে রেখে দেওয়া, মানুষকে না দেওয়া সহ যেসব এলাকার যেসব নদী বাঁধ মেরামতির কাজের থেকে ঠিকাদারদের কাছ থেকে কাটমালি নেওয়া, এরকম একাধিক অভিযোগ কিন্তু রয়েছে এই বিধান মুন্ডা এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এবং এলাকার মানুষ কিন্তু বহুবার স্থানীয় যিনি প্রাক্তন তৃণমূলের বিধায়ক দেবেশ মন্ডল সহ বিডিও অফিসে একাধিকবার অভিযোগ করে কোন রকম সুরাহা হয়নি। এবার পালা বদলের পর আজ কিন্তু এই বিধান মুন্ডা এবং তার যে অনুগামীদের বাড়ির সামনে গিয়ে আগুন জ্বালিয়ে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন মানুষজন। ধন্যবাদ অনুপম। আর আমি একটা ঘরের কথা আসছি, তখন আমার বেশি কথা বলেছিল যে তোমার স্বামী তো পাকা বিজেপি, ওর কোনো ঘর হবে না, কোনো কিছু হবে না, এরকম আমাকে বলেছিল ওই বিধান মুন্ডা। আর আসুন্দি মুন্ডা বলে কি যে ও তো বিজেপি করে, এরকম বলেছিল আমাকে। হ্যাঁ, বিক্ষোভ দেখাচ্ছে, ওকে গ্রেপ্তার চাই। বিধান মুন্ডার নেতৃত্বে যে কাটমানি নিয়েছে তার পার্সেন্ট কিন্তু এই মহাবীর বা শহীদুল গাজী কিন্তু এদের হাতে যেত। আর সাধারণত মানুষের কাছ থেকে কাটমানি, আনফানের কাছ থেকে, জব কার্ডের কাছ থেকে, স্কুলের থেকে সমস্ত কাটমানি বিধান মুন্ডার কাছে যেত। তার পার্সেন্ট শহীদুল গাজী এবং মহাবীরের কাছে যেত। আমরা এর গ্রেপ্তারের দাবি করছি